বছরিতমালা এ বছরের সম্পূর্ণ নিত্য নতুন বছরিতমালা মহাভারত থেকে গৃহীত কুরুক্ষেত্র যুদ্ধের একটি করুণ কাহিনী, দাপরের বাহিনী শুরু হচ্ছে। চরিতমালা রাম ভাইয়ের অভিশাপে যদু বংশের আপনার সবাই অবগত আছে কৌরব পক্ষ এবং পাণ্ডব পক্ষের মধ্যে শুরু হয়েছিল মহা কুরুক্ষেত্রের যুদ্ধ। 18 দিনের এই কুরুক্ষেত্র যুদ্ধে শত শত হাজার হাজার যোদ্ধা নিহত হয়েছিল। এই 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধে আমরা হারিয়েছি 3 যোদ্ধা, আমাদের পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, অঙ্গরাজ কর্ণ, দুর্যোধন দুঃশাসন, এমনকি বালক অভিমন্যু, ঘটোৎকচ, কেউ রেহাই পায়নি এই মহাযুদ্ধে। শেষে যুদ্ধের সমাপ্তিতে বিজয়ী হয় পাণ্ডব পক্ষ। তাই আজকে হস্তিনাপুরে পাণ্ডবদের সিংহাসনে বসার দিন, আর সেই সমস্ত পাণ্ডব পক্ষ এবং স্বয়ং বাসুদেব শ্রীকৃষ্ণ পাণ্ডব জয়ী হইল, পঞ্চপাণ্ডব জয়ী হইল, ধর্মের ভাই ধর্মের পাণ্ডব জয়ী হইল, পাণ্ডব জয়ী হইল, ধর্মের ভাই ধর্মের জয়ী হইল,
পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে তুমি তো এই বিষয়ে বিরাট আজ তোমরা জয়ী হয়েছ, নিয়মে কোনরা পরাজিত হয়েছে, তাই তুমি হবে হস্তিনাপুরের রাজা। দেখেছি আমি তোমায় বলে দিচ্ছি, কোন অহংকার করো না, কোন অহংকার করো না। প্রজাদের শান্তিতে রাখতে হবে, সুখে রাখতে হবে। যথাজ্ঞা কাকাশ্রী, যথাজ্ঞা আপনারই আদেশ, এই হস্তিনাপুরের আদেশ আমি অক্ষর করে পালন করব। এসো, আমরা এখন অপেক্ষায় আছি। হস্তিনাপুরের মহারাজ আমাদের রাজশ্রী ধৃতরাষ্ট্র, মাতা ভক্তি, মাতা গান্ধারী, আজ তারা 100 পুত্র হারিয়েছে। হাহাকার করে কাঁদছে, হাহাকার করে কাঁদতে কাঁদতে আসছে। না তুমি যে আমার
বাধাবে আর কত কাঁদবে তুই একটিবার আমার কোলে ফিরে আয় না বাবা, তুই একটিবার আমার কোলে ফিরে আরে কত হবে আরে কত কাঁদাবে ভগবান আমার জীবনে কত ব্যথা বাড়াবে আমি কত কাঁদাবে আমি কত কাঁদাবে আমরা সব হারালাম গাধারি, আমাদের আর কেউ নেই, আজ আমাদের কেউ নেই। কিন্তু ভগবান আমাকে জন্ম থেকে অন্ধ করে রেখেছে। আমি আমার পুত্রদের দেখতে পাই, আমি আমার পুত্রদের জন্মের সময় দেখতে পাইনি, আমি আমার পুত্রদের মৃত্যুর সময় দেখতে পাইনি। বিরাট বড় তুমি কি ভাবছো? তুমি তো ধরে আমার পুত্র নয়, তুমি কি ভাবছো পুত্র আমার পুত্র নয়? ওকে কাঁদতে দে, পুত্রী ওকে কাঁদতে দে। আজ আমার পুত্রদের রাজ্যাভিষেক, আজ আমার পুত্র রাজ্যাভিষেক দিদি, চলো না, ওরা অপেক্ষায় আছে দিদি, ওরা আমাদের অপেক্ষায় আছে। আমার দিদি রাজা হবে, কিন্তু আমার খুঁজে কোথায়? ওরা যদি কোথায়? তুমি আমার মুখে সমস্ত, তুমি আমার মুখে এসো। আপনি থাকলে আমি রাজা হবো না, আপনি থাকলে আমি আমার রাজা হবো না। এ তো যুগের নিয়ম, তোমাকেই যে রাজা হতে হবে পুত্র, আমার বাস্তু পুত্রদের রাজা হতে হবে।
কিন্তু আমার অর্জুন কোথায়? অর্জুন কোথায়? আমার অর্জুন আমি তোমার অর্জুন। অর্জুন এসো পুত্র, এসো এসো পুত্র, দীর্ঘজীবী হো পুত্র, দীর্ঘজীবী হো, দীর্ঘজীবী হো। আমি তোমার নকুল। ও নকুল, এসো পুত্র, এসো 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 পুত্র, আমার কোলে এসো পুত্র, আমার কোলে এসো। আমি আমি আপনার আমি আপনার ভিড় যেটা বোঝাই। তুমি তুমি দূর করে দাও, তুমি আমার একদিকে ১৫ জন বন্ধুকে মেরেছ। আপনি এখানে বসে পড়ছেন, বসে হল আপনি এখানে বসে পড়ুন। কোথায় কোথায় বাজরের শ্রীকৃষ্ণ কোথায়? কোথায় বাজরের শ্রীকৃষ্ণ কোথায়? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ। বাসুদেব বাসুদেব, আপনার মতো ব্যক্তি পূর্ণ কাজে এসেছ, এ তো হস্তিনাপুরের সৌভাগ্য। বাসুদেব, এ তো হস্তিনাপুরের সৌভাগ্য। আসন গ্রহণ করুন বাসুদেব, আপনি আসন গ্রহণ করুন। না বাসুদেবের কোনো অধিকার নেই এই হস্তিনাপুরের সিংহাসনে বসা। বাসুদেবের মতো শক্তিশালী, বাসুদেবের মতো জ্ঞানী ব্যক্তি এই সংসারে কেউ নেই। জানি আমি বাসুদেব যদি না থাকতো তাহলে পদ্মপুর করার তৈরি হতো না। বাসুদেব যদি না থাকতো তাহলে ওই দ্রুত ক্রিয়ায় পুত্রী দ্রৌপদীকে বধের সময় বাসুদেবী রক্ষা করেছিল। বাসুদেব, তুমি শুনতে পাচ্ছ? তুমি শুনতে পাচ্ছ চতুর্দিকে হাহাকার করে কাঁপছে? তুমি এত ছলনা করতে জানো বাসুদেব? তুমি এত ছলনা করতে জানো? তুমি যদি চাইতে বাসুদেব, তুমি যদি চাইতে কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। তুমি যদি চাইতে কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। তুমি যদি চাইতে আমি পুত্র মৃত্যুবরণ করত না। এই যুদ্ধের জন্য শুধুমাত্র তুমি দায়ী বাসুদেব, তুমি দায়ী। তাই আমি সুবল কন্যা নাম ভাবি, আমি ধৃতরাষ্ট্র পত্নী নাম ভাবি, আমি তোমার যেমন ভাবে আমার কুলবংশ ধ্বংস হয়েছে, তেমনি ভাবে তোমার তরুবংশের হইবে না। অসুরের নেই সমস্ত যাদব একে অপরে রক্তপান করবে। বাছুরের মতো সমস্ত যাদব কালো করবে। তাদের বুঝে যাওয়ার কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ না। আর তুমি এক ভক্ত পশুর মতো, তুমি এক ভক্ত পশুর মতো এক নম্বরে
নাকি বসে থাকবে? সামান্য সামান্য একটা শিকারীর হত্যায় মৃত্যুবরণ করবে। এতদিন আমি মায়ের আশীর্বাদ গ্রহণ করেছি, মায়ের আশীর্বাদ গ্রহণ করেছি মাতা। আজ আজ আমি বাজারে বিক্রি কৃষ্ণ মায়ের অভিধান মাথায় দেবে দিলাম মাতা, মাথায় দেবে দিলাম জন্মকের ধ্বংস অনিবার্য, জন্মকের ধ্বংস অনিবার্য, জনপক্ষের ধ্বংস অনিবার্য, জনপক্ষের ধ্বংস অনিবার্য। মাধুরে ধ্বংস অনিবার্য, মাধুরে ধ্বংস অনিবার্য, ধ্বংস অনিবার্য। যা হবার হয়ে গেছে। আজকে আমাদের পাণ্ডুপুত্র অর্থাৎ যুধিষ্ঠির আজ সিংহাসনে বসাবে। চলো আমরা এখন রাজত্ব করে যাবো, এখন আমরা রাজত্ব করে যাবো। এই তো করিলে এই তো করিলে ওই সব পুত্র আমার এই তো করিলে এই তো করিলে এই সব পুত্র আমার এই তো করিলে এই তো করিলে এই তো করিলে এই তো করিলে গাম্ভীর হিসাবে যাদের ধ্বংস ধ্বংসের মুখে তারা বলতে শুরু হয়ে যাবে ধ্বংস ধ্বংস নিলাম। একে অপরে কেউ কিনতে পারছে না, ধরে গেছে মহাপাপে উসুল নেই, সমস্ত দাদন একে অপরে রক্ত দান করছে। সেই দৃশ্য দেখতে আসছে দুইজন মণি, কর্ণমণি আর বিশ্বামিত্র মণি। তোমার নামে আমি যেন তোমাদের পারি, আমি চাই না চোখের জল তাই না শুধু তোমার নামে আমি যেন আপনাদের পারি। আমার দাদা আমার দাদা
যাদব বলো কোথায়, যাদবপুর কোথায় আমরা দেখতে পাচ্ছি না কেন? ওই তো এইদিকে আসছে সমুদ্র যাদব বলো, মনে হয় ওগুলো যাদব বালকই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এসো আমরা ঘরে বিশ্রাম করি। জগমতি পাপারি ঘরে আরি ভগবানি তুই করে আচ্ছা, আমরা আমরা কৃষ্ণ দেখতে পাচ্ছি না, আমরা আমরা তো বলরামকেও দেখতে পাচ্ছি না, কোথায় গেছে তারা? আমরা কৃষ্ণপুত্র শাস্ত্রকেও দেখতে পাচ্ছি না। আপনারা বসুপুর বিশ্রাম নেন, আমরা রাখছু আমাদের সেই কৃষ্ণ পুত্র শাম্বকে। আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন। শাম্ব দুঃখদি ছড়ে আর
দুঃখ মায়ার ভয়ে আমি কেমন আমি কেমন গেল কোথা দিয়ে আমার পাড়াই গেল দিয়ে কৃষ্ণ পুত্র সাম্য আর এই সাম্যের ভূমিকায় আপনাদের মহানগমর্জনিত অভিনয় করে হবেন আপনাদের সকলের সুবিধ বাংলা বিহার সৃষ্টিকারী সুরাম খন্ড খ্যাত রামাশ্রী উস্তাদ বিধান ভাই
কত কি রয়েছে লেখা আগামী আগামে আমি ভরে তুমি চোখে সাজালে কত কি লেখা আগামে কাগামে
এখানে এসেছেন কর্ণমণি আর বিশ্বমিত্রমণি। আজকে আমরা মজা করতে চাই থাকবো, আজকে আমরা মজা করতে চাই। শোনো, কি মজা করতে হবে শোনো থাকবো। তোমাকে আজকে আমরা সাজাবো গর্ভবতী, তোমাকে আজকে আমরা সাজাবো গর্ভবতী। সেই গর্ভবতী অবস্থায় তুমি নাটক করবে, তুমি মণিদের কাছে গিয়ে বলবে, মণিবর আমার কি সন্তান হয়েছে। এই বলে আজ আমরা মজা করবো, মুরগির সঙ্গে আজ আমরা মজা করবো। তাহলে পরিয়ে দাও, আমাকে শাড়ি পরিয়ে দাও। এই যে এইখানে রয়েছে শাড়ি, পরিয়ে দাও, আমাকে শাড়ি পরিয়ে দাও। আজ আমরা মজা করবো, আজ আমরা মজা করবো। এসো তোমরা দাঁড়িয়ে রয়েছে করো, এসো এসো এসো, তারপর আমরা শাড়ি পরিয়ে দেবো, তারপর মরিয়ের কাছে নিয়ে যাবো। এসো এসো এসো, শাড়ি পরাও, ভালো করে শাড়ি পরাও, ভালো করে শাড়ি পরাও। আমি যাবো, আমাকে ভালো দেখাচ্ছ তো। হ্যাঁ হ্যাঁ, তো আমি না গর্ভবতী। আচ্ছা মণিবর, আমাকে একটিবার বলে দিন না, আমার গর্ভে কি সন্তান হবে। ও তুমি গর্ভবতী? আচ্ছা ঠিক আছে মা, আমরা বলে দিচ্ছি, একটু আমরা ধ্যানে দেখছি, আমরা বলে দিচ্ছি কেমন। হ্যাঁ আমরা ধ্যানে বসছি। তুমি না কৃষ্ণ পুত্র শান্ত, শান্ত হয়ে এই মুনিদের সঙ্গে প্রতারণা করলে, শান্ত হয়ে কৃষ্ণপুত্র হয়ে মুনিদের সঙ্গে মিথ্যা অভিশাপ নেই। তোমরা আমরা কি হাসির পাত্র? তোমাদেরকে আমরা হাসির পাত্র। যাও, আমি তোমাকে অভিশাপ দেব, আমরা মণিবর অভিশাপ দেব। যেভাবে তুমি গর্ভবতী হয়ে এসেছো, আমরা তোমাকে অভিশাপ দেব। সত্যি হবে তোমার গর্ভবতী। আমাদের অভিশাপ করে দিয়ে লক্ষণ হয়ে যাওয়া করবে, এই অভিশাপ করবে। আর তোমার গর্ভ হইতে জন্মাইবে এক মুসলমানি অর্থাৎ গদা। আর একে অপরের সঙ্গে রং করে যতক্ষণ হইবে বিনা আমি বুঝতে পারিনি মনে হবে না, হবে না, যতক্ষণ ধ্বংস ওই বাক্য, যতক্ষণ ধ্বংস ওই বাক্য, যতক্ষণ ধ্বংস ওই বাক্য, যতক্ষণ ধ্বংস ওই বাক্য। আমি কি করে ভাই, আমি কি করে ভাই, আমি সত্যি সত্যি গর্ভবতী হয়ে যাবো, আমি সত্যি সত্যি গর্ভবতী হয়ে যাবো। না, রক্ষা করে আমার, রক্ষা করে আমার, রক্ষা করে আমার, রক্ষা করো। এইটা আছে সাম্যকে নিয়ে যা, সাম্যকে নিয়ে যা, আনন্দ করে সাম্য। চলো সাম্য, চলো চলো চলো, আনন্দ করে আমি এই যন্ত্রটা ভোগ করতে পারবো না, এই যন্ত্রটা আমি ভোগ করতে পারবো না। কি আনন্দ পেলাম আজ আমরা, কি আনন্দ পেলাম আজ।
কি আনন্দ, কি আনন্দ! আজকে এই প্রভাত তুলছে, আজকে প্রভাত তুলছে, আজ আনন্দ উৎসব হয়ে কোথায় কোথায় হচ্ছে না গো? একটা কালো ভাবের ভুলে আর ভাবনে ভুলে বেঁচে ভাবনে ভাবনে ভুলে বেঁচে পলাশি জঙ্গলে পলাশি জঙ্গলে ধুপিং বাজা কোথায় বাজাচ্ছে সাঁওতালে গো, বাজাচ্ছে সাঁওতালে। ধুপিং বাজা কোথায় বাজাচ্ছে সাঁওতালে। একটা কালো খবর
কি যন্ত্রণা, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! আমি তো সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। সত্তা হয়ে সম্পত্তি সত্তা হয়ে এই সখী আর ওই ঠাকুর সত্তা হয়ে কি যন্ত্রণা, কি যন্ত্রণা! কি অশুভ লক্ষণ, কি অশুভ লক্ষণ! সাক্ষর জন্মাইল এক মুসল করি, এক গোদা। দাদা দাদা, চলো চলো, মহারাজের বাড়ি যাবো, চলো মহারাজের বাড়ি যাবো, চলো মহারাজ। একে অপরের হুজুরের রক্ত পান করছে নরেন্দ্র, তার ভারী অভিশাপ হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে তাদের পক্ষে।
কোথায় সম্ভব, কোথায় নষ্টব্য, কোথায় করছিল, কোথায় আমার পুত্র, না কি হল, যাদব ধ্বংস ধ্বংস হয়ে গেল। আমি শ্রীকৃষ্ণ ভগবান হলো, আমি রক্ষা করতে পারলাম না। পুত্র তুই একটি কথা বলতে বাবা, তুই আমাকে পিতা পিতা বলে ডাকতে বাবা, তুই আমাকে পিতা পিতা বলে ডাকে না। আধার হয়েছে তোমার ভুবন, বিভেদ লোবাকে মিঠুর বিকান কান্না হয়ে সেভাবি সব শেষ হয়ে গেল। যাদব বংশ সব শেষ হয়ে গেল। পিসি গান্ধার অভিশাপে যাদব বংশ ধ্বংস হয়ে গেল। আমি আর থাকবো না, আমি আর জরুরিতে থাকবো না। আমি কি নিয়ে থাকবো? আমার যদি যাদব বংশই না থাকে, আমার যদি পুত্ররাই না থাকে, আমি কি করে বাঁচবো? তারকাপুরীতে আমার লীলা সমাপ্ত। আমি চলে যাব, আমি জঙ্গলে চলে যাব, আমি জঙ্গলে চলে যাব। কিন্তু আমার যাদব বংশে সমস্ত নারীকে কে রক্ষা করবে? মনে পড়েছে সমস্ত নারীকে রক্ষা করবে আমার পার্থ অর্জুন। চলে যাব, আমি চলে যাব। তুমি যেও না, তুমি যেও না। আমাকে যেতেই হবে, আমি আর থাকবো না। আমার বিনা আছে, আমাকে বিদায় দাও, তুমি আমাকে বিদায় দাও। তুমি না থাকলে তারা পুলিশে আপনার কেমন করে থাকবো? আমাকে রক্ষা করবে। আমার পার্থ রয়েছে, পার্থ রক্ষা করবে তোমাকে। পার্থ তুমি রক্ষা করবে না, তুমি যেও না, তুমি যেও না।
এইভাবে গান্ধারী অভিশাপে যাদব বংশ ধ্বংস হয়ে গেল। শ্রীকৃষ্ণ চলে গেলেন জঙ্গলে, সেখানে শিকারী হস্তে মৃত্যুবরণ করেছেন শ্রীকৃষ্ণ। বলরাম চলে গেলেন, উনিও মৃত্যুবরণ করেছে। যাদব বংশ সমাপ্ত। এইখানে শেষ করলাম। লক্ষ্য দেবে গান্ধারীর অভিশাপে যদু বংশের বিনাশ।